আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকে হচ্ছে প্রোগ্রামে যাচ্ছি। কোথায় না, সেটা তো না বললে আর বুঝতে পারবেন না। আসলে প্রোগ্রামে যাচ্ছে আজকে ড্যামরাতে, রতনপুর যে ব্রিজ আছে, একটা ব্রিজে যে হচ্ছে ভাইরাল, ওই ব্রিজটা মানে ইদানিং অনেক ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে বিপ্লবদের ওই দিক আর কি। আর যে চ্যানেলে কাজে যাচ্ছি সেটা হচ্ছে সেলিম এন্টারটেনমেন্ট ভিডিও 1.2। আপনারা তো জানেনই, আপনারা তো দেখেনি, আর আপনাদের তো আর বিশেষ করে কিছু বলার নাই। যা বলার তা তো বললামই। আর আজকে যাচ্ছি, আসলে এত পরিমাণ গরম, কি বলবো, প্রচুর পরিমাণে গরম। তারপরেও হচ্ছে কি করবো, শিডিউল আগের থেকেই নেওয়া, ঈদের 10-12 দিন আগের থেকেই নেওয়া শিডিউল। আজকে আমি আছি, রানী আপু আছে, তারপরে বিপ্লব আছে, তারপরে আর কে আছে, মনে হয় ফুলমণি আছে, এরকম এই আছে আছে আর কয়জন। আমরা অল্প কয়জনই আছি। ওই ব্রিজের উপরে আজকে হবে প্রোগ্রাম। আসলে এখন হচ্ছে রেডি হয়ে বসে আছি, হচ্ছে গাড়ি থামাতে গেছে শান্ত। গাড়ি থামাইলে গাড়ি করে চলে যাব। আর বিশেষ করে আমি অসুস্থ, তো অসুস্থ বলতে কি মানে নিজের মানে শরীরটা অনেক দুর্বল। এটা তো মানে আমাকে দেখে অনেকেই আপনারা কমেন্টও করেন, আসলে আপু তুমি ভালো করে ডাক্তার দেখাও, ভালো করে ওষুধ খাও, এগুলা সবাই বলে। আসলে সেটাই কারণ, কিসের জন্য? নিজের জন্য, জীবনে নিজের জন্য বাঁচতে হয়। আসলে অন্য কারোর জন্য যে ও আমাকে বাঁচিয়ে রাখবে, ওর জন্য আমি বেঁচে থাকবো, এটা করব না সেটা করব না, এটা আসলে এখন বুঝি যে কারোর জন্য কেউ না, নিজের জন্যই নিজের বাঁচতে হবে, এটাই বাস্তব। আর আমি মনে করি যে আমার জীবনে কত ঝড়, কত কষ্ট, কত কিছু সহ্য করছি, এটুকু তো আমার কাছে কিছুই না, মানে আমার কাছে বিশেষ করে। কারণ আমি ছোটোবেলা থেকেই স্ট্রাগল করতে করতেই বড় হয়েছি, মানে পরিশ্রম করতে করতেই বড় হয়েছি। কে কী বললো না বললো সেটা আমার কোনো যায় আসে না, কারণ মানুষ বলবেই, মানুষ মানুষ বলেই, মানে মানুষের কাজই বলা, এটাই হচ্ছে মানুষের কাজ। তো যাই হোক, বেশি কথা না বলে আপনাদের গান শোনাই। ওখানে গিয়েও আপনাদের টুকটাক যেটুকু পারি সেটুক দেখাবো, কিন্তু এখন একটা গান শোনাই, কারণ ওইখানে গিয়ে গান শোনাতে পারবো কি না সেটা তো আর জানি না। আর আজকে ঈদের তৃতীয় দিন, মানে দ্বিতীয় দিন আর কি, হ্যাঁ তৃতীয় দিন। তো যাই হোক, গান শোনাই একটা। যদি বুঝতে পারতে হৃদয় ভাঙার যন্ত্রণা কত, যদি বুঝতে পারতে হৃদয় ভাঙার যন্ত্রণা কত, জানি তোমার চোখেরই জল ঝরতো অবিরত, জানি তোমার চোখেরই জল ঝরতো অবিরত। যদি বুঝতে পারতে হৃদয় ভাঙার যন্ত্রণা কত, যদি বুঝতে পারতে হৃদয় ভাঙার যন্ত্রণা কত, জানি তোমার চোখেরই জল ঝরতো অবিরত, জানি তোমার চোখেরই জল ঝরতো অবিরত। যাই হোক দর্শক, আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর আজকে আরও আপনাদের যেটুকু পারি সেটুকু দেখানোর চেষ্টা করব। ভিডিওটা দেখতে থাকুন, ফুল ভিডিও দেখলে অবশ্যই আনন্দ পাবেন, বিনোদন পাবেন। সবাই দেখতে থাকুন। দর্শক বন্ধুরা দেখেন, প্রোগ্রামে চলে আসছি, এসে মানে অনেকগুলো গান হয়ে গেছে। দেখেন এক গাদি লোক, প্রচুর মানুষ, প্রচুর মানুষের ভেতরে, সেই জন্য ভিডিও করার টাইম পাই নাই। আপনাদের এইটুকু তাই দেখালাম। এখন আবার শুরু হবে, বক্স গেল কেবল, সেই জন্য এটা করে তারপরে আপনাদের সাথে কথা বলবো। দর্শক বন্ধুরা, এখন আমি এখানে বসে আছি, আমি হচ্ছে ক্লান্ত হয়ে গেছি প্রচুর। এখানে সবাই আছে, এই যে আশা, এই যে রানী আপু, এই যে আমি,
এই যে একটা নতুন শিল্পী, সবাই এখানে এই যে, তারপরে ও অফ কর, এইটা অফ কর, যাই হোক এখানে অনেকেই আছে দর্শক বন্ধুরা, যে জন্য আমি বসে আছি। এখন একটু পরে আবার শুরু হবে। এত পরিমাণ গরম বাইরে বলতে পারবো না আপনাদের, মানে যারা বাংলাদেশে থাকেন তারা তো জানেনই কত পরিমাণে রোদ, মানে রোদে মুখ টুক ঘামে পানি চুয়া চুয়া পড়তেছে, কিন্তু দেখাতে পারতেছি না, এখন আর ঘামতেছি না এখন। হ্যাঁ হ্যাঁ খাবো। তো যাই হোক দর্শক বন্ধুরা, আবার যখন আমি ফ্রি হই তখন আবার আপনাদের দেখানোর চেষ্টা করব যেটুক পারি। আপনারা দেখতে থাকুন ভিডিও। দর্শক বন্ধুরা দেখেন, ড্রেস চেঞ্জ করে চলেও আসছি, আসলে আপনাদের দেখাতে পারি নাই। আর হচ্ছে এমনিতেই ড্রেস চেঞ্জ করার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আসলে এখন বর্তমানে আমার খুব বেশি ঘুম ধরে। ও যে ওষুধগুলো খাই আসলে ওগুলো অনেক পাওয়ারের, তার জন্য। যাই হোক আজকের ভিডিওটা আর বেশি করব না, কারণ আমরা এখন আছি কোথায় দেখাই, এই যে দেখেন রতনপুর ব্রিজের এখানে আছি। এখন হচ্ছে একটু পরেই চলে যাব, এখন আবার দাঁড় হব গান গাওয়ার জন্য। একটু বসছি, সেই জন্য ভাবলাম আমি ভিডিওটা শেষ করে দেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।